জয়লাভ করেছে বিএনপি, একটি করে জামায়াত, খেলাফত মজলিস ও অন্যটিতে স্বতন্ত্র। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, ময়মনসিংহের 10টি আসনের মধ্যে 7টিতেই বিএনপির জয়। এই বিএনপির এগিয়ে থাকার কারণগুলো কি বলছেন সাধারণ মানুষরা? লাইবা, মূল যে কারণটি সেটি হলো যে বিএনপির তাদের যে তৃণমূলের যারা কর্মী রয়েছে, একেবারে প্রান্তিকে যারা বসবাস করেন। আমরা ময়মনসিংহের সদরের শেষ প্রান্তের যে গ্রাম, একেবারে রাস্তার পাশে কাতলাসের নামক স্থানে রয়েছে, এবং সেখানে এক চিলতে রোদে যে কর্মীগুলো দীর্ঘদিন বিএনপির জন্য কাজ করেছেন, বিএনপিকে জেতানোর জন্য কাজ করেছেন, সেরকম একটি চায়ের আড্ডায় এই কর্মীগুলো পরের দিন সকালে রোদ পোহাচ্ছেন, বসছেন, নানান বিষয় নিয়ে কথা বলছেন। এবং এই সুযোগে ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন রয়েছে, সেখান থেকে আমরা দেখেছি যে 8টিতে বিএনপির ভূমিদশ বিজয়, এবং একটিতে স্বতন্ত্র এবং একটিতে জামায়াত ইসলামের প্রার্থী পাশ করেছেন, এবং অন্যটিতে জামায়াতের যে শরিক খেলাফত মজলিস তারা পাশ করেছে। আমরা এই সুযোগে যদি আমি সংসদীয় আসনগুলো সম্পর্কে একটু জানিয়ে দিতে চাই। ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধোবাওড়া, এখানে মোট যেটা আমরা দেখতে পেরেছি যে 2জন হেভিওয়েট প্রার্থী ছিলেন এখানে, যেখানে বিএনপির যিনি হেভিওয়েট প্রার্থী ছিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি, তিনি ভোট পেয়েছেন 1,19,026টি, এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে যিনি রয়েছেন মোহাম্মদ সালমান ওমর, তিনি স্বতন্ত্র প্রতীক, তিনি পেয়েছেন 1,08,265টি ভোট। অর্থাৎ এখানে স্বতন্ত্র যিনি প্রার্থী ছিলেন তিনি সালমান ওমর রুবেল, তিনি 6,339 ভোট বেশি পেয়ে কিন্তু বেসরকারিভাবে জয়যুক্ত হয়েছেন। এবং পরবর্তী যে আসনটি রয়েছে ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা, সেখানে মোতাহার হোসেন তালুকদার, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রাপ্ত ভোট ছিল 1,17,344টি, এবং মোহাম্মদ দুল্লাহ, তিনি বাংলাদেশ খেলাফতে মজলিসে, তার প্রাপ্ত ভোট ছিল 1,44,265টি। অর্থাৎ ফুলপুর 2 তারাকান্দা আসনে 26,921 ভোট বেশি পেয়ে কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী রিকশা প্রতীক নিয়ে যিনি লড়েছেন, তিনি বেসরকারিভাবে জয়যুক্ত হয়েছেন। এছাড়া গরিপুর 3 আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসাইন, তিনি প্রাপ্ত যে ভোট পেয়েছেন 74,478, এবং বাংলাদেশে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে যিনি ছিলেন আহমেদ তায়েবুর রহমান হিরণ, তিনি ভোট পেয়েছেন 65,513টি। সুতরাং গরিপুর 3 আসনে বিএনপির যিনি মনোনীত প্রার্থী ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসাইন, তিনি 8,965 ভোট বেশি পেয়ে কিন্তু বেসরকারিভাবে জয়যুক্ত হয়েছেন। এবং আমরা যদি দেখতে পাই যে বাংলাদেশ ময়মনসিংহ সদর 4 আসনের বিএনপি যিনি প্রার্থী ছিলেন আবু ওয়াহাব আকন্ত, তিনি 1,77,891 ভোট পেয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা কামরুল হাসান এমরুল, বাংলাদেশ জামায়াত ইসলামে, তিনি 1,69,580 ভোট পেয়ে কিন্তু তিনি পরাজিত হয়েছেন। সুতরাং ময়মনসিংহ সদরেও যে আসনটি, সেই আসনটিতে বিএনপির প্রার্থী জয়যুক্ত হয়েছে। সব মিলিয়ে ময়মনসিংহের শুধু সার্বিক বিবেচনা যদি করি, ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে বিএনপির একটি ভূমিদশ বিজয় হয়েছে, এবং প্রার্থীরা যারা ভোটার তারা বলছে যে এই বিজয়টাকে ধরে রাখতে হবে, এবং এলাকায় যারা পাশ করেছেন তারা যেন এলাকার উন্নয়নে, সুখে দুঃখে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে যেন পরবর্তী তারা ভূমিকা রাখে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের নির্বাচনী ফলাফলের সবশেষ খবর আমার কাছে। লাইবা। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী ফলাফলের খবর এবং আমাদের সাধারণ জনগণের প্রতিক্রিয়া নিয়ে।